মেঘালয় কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 18। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কা। মৃতদের পরিবার পিছু 3 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা মেঘালয় সরকারের। গতকাল মেঘালয়ের ইস্ট জয়ন্তিয়া হিলস জেলায় কয়লা খনিতে বিস্ফোরণ ঘটে। তারপরেই একের পর এক শ্রমিকের মৃত্যুর খবর সামনে আসতে থাকে। বিস্ফোরণের সময় খনির ভেতরে কতজন ছিলেন এখনো পর্যন্ত তার সঠিক কোনো তথ্য নেই। মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাডকে সাংমাকে ফোন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পুলিশের অনুমান যে খনিতে বিস্ফোরণ ঘটেছে তা অবৈধ। ইস্ট জয়ন্তিয়া হিলসের পুলিশ সুপার জানিয়েছেন যে বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি। জাতীয় গ্রিন ট্রাইব্যুনাল 2014 সালে মেঘালয়ে র্যাটহোল মাইনিং নিষিদ্ধ করেছে। বিধানসভা ভোটের মুখে ফের ভাতা বৃদ্ধিতেই নজর দিল রাজ্য সরকার। বাড়ল লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। অন্তর্বর্তী বাজেটে ঢালাও বরাদ্দের সংস্থান হবে কোথা থেকে, তাই নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীদের একাংশ। আমার মনে হয় আমাদের ছিল 94টা প্রকল্প, আজকে আরও 5-6টা ডিক্লেয়ার হয়ে গেল, সুতরাং আমার মনে হয় সেঞ্চুরি হয়ে গেল। ये सब जो स्कीम चालू है ये इतना हालत खराब कर दिया, इकोनॉमिकल हालत। লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধি, সিভিক ভলান্টিয়ার, পার্শ্ব শিক্ষক, গ্রিন পুলিশ, ভিলেজ পুলিশ, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীদের ভাতা বৃদ্ধি, আরও একগুচ্ছ প্রকল্প ঘোষণা, জমিহীন ক্ষেতমজুর, অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের স্বাস্থ্যের দিকে নজর, বেকারদের কথা ভাবা। অন্তর্বর্তী বাজেটে কত দিকেই না নজর দিল তৃণমূল সরকার। অন্তর্বর্তী বাজেটে ছত্রে ছত্রে জনমোহিনী ছাপ। কিন্তু বিরোধীদের প্রশ্ন হলো, এত টাকা আসবে কোথা থেকে? আগে থেকেই দেনায় জর্জরিত সরকার এত টাকা আনবে কোথা থেকে? বাজেটে তার দিশা কোথায়? পুরোটাই কি নির্বাচনী গিমিক নয়? जब दिए 25% देना पड़ेगा सुप्रीम कोर्ट का डायरेक्शन में, तब इनका हालत आप देख लेना। মানে এই সরকারের এত দেউলিয়া এদের অবস্থা, এবং স্বাধীনতার পরে কোনোদিন হয়নি। বাজেট তো না, ভোট অন অ্যাকাউন্ট, ফলে না বোঝার কোনো কারণ নেই যে দায়হীনভাবে কিছু কথা হয়তো উনি বলে দিলেন শুধু ভোটের জন্য, ব্যবস্থা করার জন্য, ভোট পাওয়ার জন্য। টাকাটা আসবে কোথা থেকে? একমাত্র তো উপায় ওই মদ আর বিদ্যুতের নানান রকমভাবে মাসুল বাড়িয়ে দাও, এছাড়া বাকি তো লোন। যদিও বিরোধীদের সমালোচনাকে গুরুত্ব দিতে নারাজ সরকার। মনে রাখবেন, একজন কেউ যদি সুদে ইন্টারেস্ট যদি কেউ ধার করে, তার শোধ হতে 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 যুগের পর যুগ পেরিয়ে যায়। আমরা এতটা ধার শোধ করেও যে বাজেট প্রভিশন রেখেছেন অমিতদা, যেটা বললেন, চন্দ্রিমা যেটা হাউসে বলেছেন, আমি মনে করি এটা বাংলার মানুষের গর্ব করা উচিত। বাজেট অ্যালোকেশন এটা একটা রেকর্ডে পৌঁছে গেছে, 4 লক্ষ কোটির বেশি ইজ দ্য সাইজ অফ দ্য বাজেট। 4 লাখ crore ছিল কত? 84,803 2010-11। টুডে উই হ্যাভ রিচড দিস 5 times জাম্প। বিশেষজ্ঞরা বলছেন, ভোট এলেই যে কোনো সরকার কল্পতরু হয়। সে যে কোনো দলের রাজ্য সরকার হোক কিংবা কেন্দ্রীয় সরকার, তখন হাত খুলে দেয় তারা। প্রতিশ্রুতি আশ্বাসে ভোটারকে বইয়ে দেয়। লক্ষ্য একটাই, ভোট। ভোট নীতির কাছে অর্থনীতি বারবার হেরে যায়। আর কোনো একটি দল নয়, সব দলই এটা করে। এই যে বিভিন্ন বিষয়গুলির মধ্যে সত্যিকারের আয়টা কিন্তু যেটা কর থেকে ওঠে, তার বাইরে কিন্তু সেভাবে সরকার কোনো নতুন কোনো কায়দা নেই টাকা তোলার। এবং যদি না কোনো বড় শিল্প আসে, বাজারটা চাঙ্গা হয়, সুতরাং রাজ্যের আয় কিন্তু আগে যে পথগুলো থেকে ছিল সেই একই পথে থাকছে, আর ব্যয় কিন্তু বিভিন্নভাবে বাড়তে থাকছে। শুধুমাত্র ভাতা বাদের মাধ্যমে কিন্তু রাজ্যের বা বড়ভাবে বলতে গেলে রাষ্ট্রের সামগ্রিক উন্নয়ন এটা কিন্তু কখনোই নিশ্চিত নয়। তো রাজ্য সরকারের একটু আর্থিক টানাপোড়েনের মধ্যে পড়ার সম্ভাবনা রয়েছে, কারণ একইভাবে রাজ্য সরকার তো কখনো কখনো বলতে বাধ্য হচ্ছে যে আর্থিক টানাপোড়েনে ডিএ বা ইত্যাদি দেওয়া যাচ্ছে না। সুতরাং এখানে একটা আয় ব্যয় সমতা প্রয়োজন, এবং খানিকটা টার্গেটিং করলে বোধহয় কোনো অন্যায় নেই। কারণ এটার মধ্যে তো রাজ্য সরকারের কোনো অন্যায় প্রয়াস নয়। প্রয়াসটা ভালো, কিন্তু সেটা টার্গেটিং করলে কিছু লোক পাবেন, কিন্তু সবাই পাবেন না, এরকম একটা ধারণা হওয়া উচিত। বাংলা একটা কথা আছে, টাকা লাগে দেবে গৌরী সেন। প্রধানমন্ত্রী কিংবা মুখ্যমন্ত্রীদের সেই গৌরী সেন কিন্তু করদাতা। তাদের টাকা খরচ করে তাদেরই ভোট আদায় করার কৌশল যুগ যুগ চলে আসছে। আসাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায় ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আসছে পরের খবরে। কাকুলিয়ায় দুষ্কৃতী তাণ্ডবের 4 দিন পরও অভিযুক্ত সোনা পাপ্পু এখনও অধরা। মূল অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে ঢাকুরিয়া থেকে রবীন্দ্র সরোবর থানা পর্যন্ত মিছিল করলেন শুভেন্দু অধিকারী।
দিলেন লালবাজার অভিযানের হুঁশিয়ারি। কাঁকুলিয়ায় দুষ্কৃতী তাণ্ডবের 4 দিন পার, এখনো অধরা মূল অভিযুক্ত সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দার। জানিয়ে এবার পথে নামলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার ঢাকুরিয়া থেকে রবীন্দ্র সরোবর থানা পর্যন্ত মিছিল করেন তিনি। সেই সঙ্গে লালবাজার অভিযানের হুঁশিয়ারিও দিয়েছেন শুভেন্দু অধিকারী। তৃণমূলকে 5 বছরে 3 বার ভোট লুট করান, একবার কাউন্সিলরে ভোট লুট করে, একবার বিধানসভার ভোট লুট করে, একবার লোকসভাতে ভোট লুট করে। এখানে তারা গিয়ে বলবে যদি গ্রেফতার না করেন আমরা মাইক ছাড়া আরো বড় আকারে বেশি লোক নিয়ে 1 সপ্তাহের মধ্যে ডিসি সাউথের অফিসে আসব। তারপরে যদি ডিসি সাউথ না করে আমরা পরীক্ষার শেষে লালবাজারে যাব। সারা দেশের মধ্যে সবথেকে ভালো ল অ্যান্ড অর্ডার, নাগরিক সুরক্ষা, মহিলাদের সুরক্ষা সেটা পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গ হচ্ছে গোটা ভারতবর্ষের মধ্যে আইন শৃঙ্খলায় শ্রেষ্ঠ। ওপাশে অন্য রাজ্যে যা চলছে সেগুলো এখানে সেই সমস্ত অপকর্ম এখানে চলে না। সামাজিক যে 2-4টে বিচ্ছিন্ন অপরাধ হয় সেখানে পুলিশ সংবেদনশীল, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়। পুলিশ সূত্রে খবর, কাঁকুলিয়া কাণ্ডে ব্যবসায়িক শত্রুতাকে কেন্দ্র করে বাপি হালদার ও সোনাপাপ্পুর গ্রুপে অশান্তি তৈরি হয়। অভিযোগ, সোনাপাপ্পুর ঘনিষ্ঠ বাবু সোনা সহ প্রায় 40 থেকে 50 জন হামলা চালায় কাঁকুলিয়া রোডে। তার জেরেই রবিবার উত্তপ্ত হয়ে ওঠে কাঁকুলিয়া রোড। ঘটনায় 19 জনকে গ্রেপ্তার করা হলেও এফআইআরে নাম থাকা মূল অভিযুক্ত সোনাপাপ্পু এখনো অধরা। মঙ্গলবার তাকে ফেসবুক লাইভ করতেও দেখা গেছে। কারোর সঙ্গে যদি আমার ফটো থাকে তাহলে আমি দোষী হয়ে গেলাম। কিন্তু এখনো পুলিশ তাকে ছুঁতেই পারল না। শিবাশিস মৌলিক ও প্রতদীপ ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। ডিএ মামলায় বড় জয় পেলেন আন্দোলনকারী রাজ্য সরকারি কর্মচারীরা। 2008 থেকে 2019 পর্যন্ত বকেয়া ডিএর 25% অবিলম্বে দিতে হবে বলে নির্দেশ দিল সর্বোচ্চ আদালত। আর এদিনই অন্তর্বর্তী বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার সহ একাধিক সামাজিক প্রকল্পের অনুদান বাড়ানোর ঘোষণা করল রাজ্য সরকার। লক্ষ্মীবারে রাজ্যবাসীর লক্ষ্মী লাভ। রাজ্য সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মীদের লক্ষ্মী লাভের দরজা খুলে দিল সুপ্রিম কোর্ট। সেদিনই অন্তর্বর্তী বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার সহ একাধিক সামাজিক প্রকল্পের অনুদান বাড়ানোর ঘোষণা করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আমরা কিন্তু এটা নয় যে ইলেকশন ইয়ার আসছে বলে আমরা কিছু বললাম সেটা করলাম না, তা নয়। এবং আজকেও যে বলা হলো লক্ষ্মীর ভাণ্ডার ফেব্রুয়ারি মাস থেকেই তারা পাবেন। 500 টাকা করে বেড়ে গেল সবার জন্য। আমরা চাকরি দিতে পারবো না। চাকরি ভাই বোনেরা চাইতে এসো না। আজকে এই বাজেটের ভোটার অ্যাকাউন্টে বেকার যুবক যুবতীদের কফিনের শেষ পেরেক পুতলেন চন্দ্রিমা ভট্টাচার্য, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে। বৃহস্পতিবার ডিএ মামলায় সুপ্রিম কোর্টে ফের বড় সড় ধাক্কা খেল রাজ্য সরকার। বড় জয় পেলেন আন্দোলনকারী রাজ্য সরকারি কর্মচারীরা। 2008 থেকে 2019 পর্যন্ত বকেয়া ডিএর 25% অবিলম্বে দিতে হবে বলে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। মমতা হেরেছে, মমতা হেরেছে, কর্মচারীরা জিতেছে। আমরা অলরেডি একটা নেক্সট কোর্স অফ অ্যাকশনের জন্য একটা কমিটি তৈরি করেছি চিফ সেক্রেটারির নেতৃত্বে। তারা এটাকে স্টাডি করবে, রিভিউ করবে। ভোটের মুখে অন্তর্বর্তী রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড়সড় ঘোষণা করল রাজ্য সরকার। প্রতি মাসে 500 টাকা করে ভাতা বৃদ্ধির ঘোষণা করল তারা। এতদিন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জেনারেল কাস্টের মহিলারা মাসে 1000 টাকা করে ভাতা পেতেন। এবার থেকে তারা প্রতি মাসে 1500 টাকা করে পাবেন। তপশিলি জাতি ও উপজাতি মহিলারা মাসে 1700 টাকা করে ভাতা পাবেন। আমরা এতটা ধার শোধ করেও যে বাজেট প্রভিশন রেখেছেন, আমি মনে করি এটা বাংলার মানুষের গর্ব করা উচিত। এছাড়াও অন্তর্বর্তী বাজেটে আশা কর্মীদের মাসিক সাম্মানিক 1000 টাকা বাড়ানো হলো। আইসিডিএস বা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়কদের মাসিক ভাতাও 1000 টাকা করে বাড়ানো হয়েছে। পার্শ্ব শিক্ষক, শিক্ষক বন্ধু, স্পেশাল এডুকেটর, সিভিক ভলেন্টিয়ার, গ্রিন পুলিশ ও ভিলেজ পুলিশের বেতনও। আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায়, প্রকাশ সিনহা, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।